প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ ইংলিশ পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসবে। শুরু করছে আজকের আলোচনা। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026, সাবজেক্ট ইংলিশ, ক্লাস 4, ফুল মার্ক 30, সময় 1 ঘন্টা। এই কোয়েশ্চেন পেপারটি এনবিপি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। প্রথমে তোমাদের নিজেদের নাম, সেকশন এবং রোল নাম্বার লিখতে হবে। দাগ নম্বর 1, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। 4 × 2 = 8। প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম? অপুর দলের হয়ে ম্যাচটি কে জিতেছিল? অ্যান্সার, অপু ওন দ্য ম্যাচ ফর হিজ টিম, দ্য অ্যান্ডবাইট জাস্ট হেল্প হিম। অপু তার দলের হয়ে ম্যাচটি জিতেছিল, পিঁপড়ের কামড় তাকে সাহায্য করেছিল। নেক্সট, কোশ্চেন নম্বর বি, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক? জঙ্গলটি কেন অন্ধকার ছিল? অ্যান্সার, দ্য ডেন্স ট্রি ব্লক দ্য সানলাইট। ঘন গাছগুলি সূর্যের আলো আটকে দিয়েছিল। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর সি, হাউ ওয়াজ স্বদেশ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট? উত্তরটি দেখে নাও। দ্য স্বদেশ জার্কিং অফ দ্য ট্রেন বট স্বদেশ ব্যাক টু দ্য প্রেজেন্ট। নেক্সট, কোশ্চেন নম্বর ডি, রাইট দ্য 2 নেমস অফ রিভার অফ সুন্দরবন। সুন্দরবনের 2টি নদীর নাম লেখো। উত্তর, দ্য নেম অফ 2 রিভার্স ইন সুন্দরবন। সুন্দরবনের 2টি নদীর নাম হলো আর দ্য বিদ্যা রিভার অ্যান্ড দ্য বাসন্তী। বিদ্যা এবং বাসন্তী। নেক্সট, দাগ নম্বর 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এই বক্সে সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর এ, অ্যান আননোন ভয়েজ ওয়াক আপ ঝিনুক। উত্তর হবে ফলস, অর্থাৎ এফ লিখবে। পরের প্রশ্ন, পিপুল বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট। উত্তর সত্য, তাই টি লিখবে। পরের প্রশ্ন, অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ। উত্তর হবে মিথ্যা। নেক্সট, কোশ্চেন নম্বর ডি, দ্য ব্যাগ কন্টেনেড সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্ট। উত্তর হবে ফলস। এবার চলে এসো 3-এর দাগে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সিনোমি অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স। অর্থাৎ এই হেল্প বক্সের শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করো। হেল্প বক্সটি দেখে নাও। বেশ কিছু শব্দ রয়েছে, যেমন ডার্টি, কাম ইনটু ভিউ, স্ক্যাপচার, অ্যাকুমুলেশন এবং ক্যাসেন্ট। এই শব্দগুলি থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর এ, উই ক্যান সি মেনি হিস্টোরিক্যাল ড্যাশ ইন মিউজিয়াম। উত্তর হবে স্ক্যাপচার, অর্থাৎ আমরা জাদুঘরে অনেক ঐতিহাসিক ভাস্কর্য দেখতে পাই। নেক্সট, কোশ্চেন নম্বর বি, আফটার এ লং ওয়েট দ্য ম্যাজিশিয়ান ড্যাশ। উত্তর হবে কাম ইনটু ভিউ, অর্থাৎ দীর্ঘ অপেক্ষার পর জাদুঘর দৃষ্টিগোচর হলেন। নেক্সট, কোশ্চেন নম্বর সি, চিলড্রেন আর ড্যাশ ফ্রুটস ফ্রম দ্য অর্চার্ড। উত্তর হবে অ্যাকুমুলেশন, অর্থাৎ শিশুরা বাগান থেকে ফল সংগ্রহ করছে। নেক্সট, কোশ্চেন নম্বর ডি, দ্য বল রোল ডাউন অন দ্য ড্যাশ গ্রাউন্ড। উত্তর হবে ডার্টি, বলটি নোংরা মাটিতে গড়িয়ে পড়লো। পরের প্রশ্ন, দ্য টিচার ড্যাশ দ্য স্টুডেন্ট নট টু কোয়াল। অ্যান্সার হবে কাসেন্ট, অর্থাৎ শিক্ষক ছাত্রদের ঝগড়া না করার জন্য সতর্ক করছিলেন। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার চলে এসো 4-এর দাগে, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব। সঠিক অ্যাডভার্বে দাগ দিতে হবে। প্রশ্নের মান 2.5। প্রথম প্রশ্ন, উই শুড ডু আওয়ার ওয়ার্ক। উত্তর হবে কেয়ারফুলি। নেক্সট, রান সোলি না ফাস্ট টু উইন দ্য রেস। উত্তর হবে ফাস্ট। পরের প্রশ্ন, অলওয়েজ ফেস দ্য প্রবলেম। উত্তর হবে ব্রডলি। নেক্সট, কোশ্চেন নম্বর ডি, দ্য কুকু সিং। উত্তর হবে সুইটলি। পরের প্রশ্ন, উই শুড স্পিক। অ্যান্সার হবে পোলাইটলি। এবার চলে এসো 5-এর দাগে, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে হবে। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, সাইলেন্ট। উত্তরটি দেখে নাও। উই শুড কেপ সাইলেন্ট ইন দ্য ক্লাসরুম। নেক্সট, কোশ্চেন নম্বর বি, রিলিভড। উত্তরটি দেখে নাও। আই ফেল্ট রিলিভ আফটার ফিনিশিং মাই এক্সাম।
এবার চলে এসো 6 দাগে, অ্যারেঞ্জ দ্য লেটার প্রপারলি টু ফ্রম মিনিংফুল ওয়ার্ড, অর্থাৎ এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করো। 2 গুণ 1 সমান 2। প্রশ্ন নম্বর LAPY লেখা রয়েছে, এটিকে সাজালে হবে প্লে। পরের প্রশ্ন TAFER রয়েছে, এটিকে সাজালে হবে AFTR আফটার। এবার চলে এসো 7 দাগে, চেঞ্জ দ্য ভার্ব ইনটু প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ভার্বগুলি প্রেজেন্ট টেন্সে পরিণত করে শূন্যস্থান পূরণ করতে হবে। 2 গুণ 1 সমান 2। প্রথম প্রশ্ন, সি ড্যাশ টু সি এ মুভি ইয়েস্টারডে, ব্র্যাকেটে রয়েছে গো, গো এর পাস্ট টু হবে ওয়েন্ট, অর্থাৎ সি ওয়েন্ট টু সি এ মুভি ইয়েস্টারডে। পরের প্রশ্ন, সুদীপ্তা ড্যাশ হার ফ্রেন্ড এ পেন ইয়েস্টারডে, ব্র্যাকেটে রয়েছে গিভ, গিভের পাস্ট রূপ হবে গেভ, তাই উত্তর হবে গেভ। এবার চলে এসো 8 দাগে, ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি, টেবিলটি সঠিকভাবে পূরণ করো। 2 গুণ 1 সমান 2। টেবিলটি দেখে নাও, ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ। ফেমিনাইন জেন্ডার ঘরে হর্স লেখা রয়েছে, তোমরা ম্যাসকুলিন জেন্ডার ঘরে লিখবে মেয়ার। ম্যাসকুলিন জেন্ডারের ঘরে লেখা রয়েছে কক, তোমরা ফেমিনাইন জেন্ডারের ঘরে লিখবে হেন। এবার চলে এসো 9 দাগে, ম্যাচ কালাম এ উইথ কালাম বি, এ কালামের সাথে বি কালাম মিল করো। 4 গুণ 1 সমান 4। উত্তরটি দেখে নাও, ইন্ডিপেন্ডেন্স ডে, উত্তর হবে 15 আগস্ট। নেক্সট কোশ্চেন নম্বর বি, রিপাবলিক ডে, উত্তর হবে 26 জানুয়ারি। নেক্সট কোশ্চেন নম্বর সি, নেতাজি বার্থডে, উত্তর হবে 23 জানুয়ারি। নেক্সট গান্ধীজির বার্থডে, উত্তর হবে 2 অক্টোবর। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট দাগ নম্বর 10, রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ অর্থগুলির বিপরীত শব্দ লিখতে হবে। 2 গুণ 1 সমান 2। প্রশ্ন নম্বর ডে, এর বিপরীত নাইট। নেক্সট ইয়ং, এর বিপরীত ওল্ড। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্র আসবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।